আফটারনুন, সবাই কেমন আছো? টাইম প্লাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ শনিবার, ঘড়িতে এখন 2:30 বাজে। সকালের সব কাজ শেষ হয়ে গেছে, দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি আমার এই গাছগুলোকে যত্ন করছি। এগুলো সব ইনডোর প্ল্যান্ট, ঘরে রাখা ছিল, সবগুলোকে বাইরে বের করে নিয়ে এসেছি। এখন এগুলোকে একটু ধোয়া মোছা চলবে। ঘরে থাকতে থাকতে এগুলো তাজা ভাবটা না কেমন চলে গেছে, তাই জন্য বাইরে নিয়ে এসেছি, বাইরের হাওয়ায় থাকুক। হাতে একটু সময় আছে, তাই ভাবছি স্কিনটা একটু যত্ন করি। অনেক দিন যত্ন করা হয় না, তাই জন্য নিজের স্কিনটাকে একটু যত্ন করি। চলো কিভাবে যত্ন করি তোমাদের সাথে সেটা শেয়ার করি। সব জিনিস নিয়ে চলে এসেছি। দেখো কী কী দিয়ে আমি আমার মুখের যত্ন করি। আমার পার্টিকুলার কোনো ফিক্সড কোনো কিছু ক্রিম নেই যে এটা দিয়েই করতে হবে ওটা দিয়ে করতে হবে। যখন দোকানে যাই যেটা ভালো লাগে নিয়ে আসি, ওদের থেকে শুনি, ওরা যেটা বলে যে এটা নাও এটা ভালো হবে, সেরকমভাবে এবার আমি জয়ের দুটো জিনিস নিয়ে এসেছি। স্ক্রাবার, এটা হচ্ছিল ফেস প্যাক, আর এটা হচ্ছিল ক্লিয়ার ফেস ওয়াশ। এটা দিয়ে আমি আমার মুখ সবসময় পরিষ্কার করি, কারণ আমার অয়েলি স্কিন তো, তাই এটা ছাড়া আমার কোনোটাই ভালো লাগে না। আর জয়টা প্রথমবার ব্যবহার করছি, সত্যিই ভালো, ওর প্যাকটাও ভীষণ ভালো। এটাই ব্যবহার করছি, যতদিন থাকবে, পরে আবার দোকানে গেলে যদি চেঞ্জ করার হয় করব। আর জয়ের তোমার এটা হচ্ছিল স্ক্রাবার। দাঁড়াও, সবার আগে আমার ঠোঁটে লিপস্টিকটা তুলে নিই। লিপস্টিকটার যে অবস্থা না, অনলাইন কিনেছিলাম কিন্তু কালারটা যেটা ভেবেছিলাম সেটা আসেনি। লিপস্টিকটা আগে তুলে নিই, দাঁড়াও। তিন দিন দিয়ে তুললে মনে হয় উঠবে। দাঁড়াও আগে হেয়ার ব্যান্ড মাথায় দিয়ে দিন, এত চুল শ্যাম্পু করেছি আজকেই, চুল নষ্ট হয়ে যেতে পারে। ফার্স্টে আমি একটু ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নেবো। এমন লিপস্টিক আমার উঠছেই না। মুখ ক্লিন করা হয়ে গেছে, এবার একটুখানি মুখটা মুছে নিই। মুখ পরিষ্কার হয়ে গেছে, এইবার একটুখানি জয়ের যে স্ক্রাবার আছে, স্ক্রাবার দিয়ে স্ক্র্যাচ করে নেব। আমার খুব একটা ব্ল্যাক হেডস হয় না, এইটুকু জায়গায় একটুখানি হোয়াইট হেডস হয়, তাও খুব অল্প, বেশি হয় না, তাই সেই জায়গাটা আগে দিয়ে স্ক্র্যাপ করব, তারপরে পুরো মুখে স্ক্র্যাপ করব। স্ক্রাবার দিয়ে মুখ ধুয়ে করা হয়ে গেছে। স্ক্রাবারটা বেশি আমি স্কিনে ইউজ করি না, অল্প একটুখানি টাইম ঘষিনি, যেটুকু হোয়াইট হেডসের জন্য লাগে সেইটুকু। আর বেশি ঘষলে দানা ভীষণ স্কিনের মধ্যে আমার প্রচণ্ড লাগে, তাই জন্য আমি অল্প করেই ঘষে নিই। স্ক্রাবারটা আমি 2-3 দিন অন্তর নিজের স্কিন বুঝে ব্যবহার করি, না তো আমি সবসময় ক্লিন অ্যান্ড ক্লিয়ার ফেস ওয়াশ দিয়ে মুখটা ফ্রেশ করে নিই। এই হলো আমার মুখ, দেখো যথেষ্ট ভালো পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটু প্যাক দিয়ে নেব। জয়ের এই প্যাকটা না ভীষণ সুন্দর, একটা তোমার চন্দনের গন্ধ বেরোয়, আর দেওয়ার সাথে সাথে স্কিনের মধ্যে একটা ঠান্ডা ফিলিংস হয়, ভীষণ ভালো লাগে। স্ক্রাবার দিয়ে স্কিন পরিষ্কার করে একটু জ্বালা জ্বালা মতন করে। এটা এখন এখানে থাক, যতক্ষণ না শুকোবে তখন রাখতে হবে, কিন্তু স্কিন আমার বেশ ভালোই
জ্বালা করছে উটকুট করে। আর আমার চোখে না মাঝে মাঝে বললে ভুল হবে, বেশিরভাগ সময় চোখের তলে একটা ডার্ক সার্কেল মতন থাকে। আমি মোবাইলও একটু দেখি, কিন্তু তাছাড়া আমার ল্যাপটপেও কাজ নেই আর কম্পিউটারেও কোনো কাজ করি না, তাও একটা ডার্ক সার্কেল মতন থাকে স্কিনে, চোখের তলে স্কিনে বলছি। তাই জন্য ডার্ক সার্কেলটা দূর করার জন্য আমি একটা নিজে ঘরোয়া প্যাক বানিয়ে নিই। সেই প্যাকটা বানিয়ে নিয়ে আসি। দাঁড়াও কী কী দিয়ে বানাচ্ছি সেটা তোমাদের দেখাবো, আগে সব জোগাড় করে নিয়ে আসি। প্যাকটা নিয়ে এসেছি, দেখো কি দিয়ে আমি ঘরোয়া প্যাক বানাই চোখের তলে ডার্ক সার্কেল দূর করার জন্যে। একটু হলুদ নিয়েছি, দেখতে পাচ্ছ তো কিনা জানি না, দেখো ভালো একটু কাছে এসে দেখাচ্ছি। দেখো একটু হলুদ নিয়েছি, এটা মধু, আর এটা হচ্ছে হলো মুলতানি মাটি। এই তিনটে একসাথে ভালোভাবে পাইল করে নেবো, নিয়ে চোখের তলে লাগিয়ে দেবো। মধু দেওয়াতে তোমার স্কিনটা না টানে না, স্কিনটা যেমন তেমনই থাকে। আর একটুখানি গোলাপ জল দিয়ে দেবো। চোখের তলটা নরম জায়গা তো, স্কিনটা টানলে তোমার কুচকে যাবে চোখের তলটা, তাই জন্য মধুটা দিই। যতক্ষণ খুশি ততক্ষণ লাগিয়ে রাখা যায়। তবে সাবধানে দিতে হবে, কারণ চোখে যেন না যায়, তাহলে জ্বালা শুরু হয়ে যাবে। যেরকম লাগানো থাক। লাগানোটা ঠিক হয়েছে তো? দেখা যাচ্ছে লাগানোটা ঠিক হয়েছে কিনা। দেখো আমি যতটা পারছি চেষ্টা করছি তোমাদের দেখানোর। এই প্যাকটা না সারা মুখেও লাগানো যায়। যাদের পিম্পলস আছে তারা যদি মাঝে মাঝে এটা লাগায়, তাহলে কিন্তু তাদের পিম্পল অনেকটা কম হয়। এই যে লাগানো আমার হয়ে গেছে। আমার মুখ শুকিয়ে যাবে, কিন্তু এই প্যাকটা শোকাবে না। এই প্যাকটা নরম সফটই থাকবে। আগেই বলেছি এর মধ্যে মধু দেওয়া আছে, তাই জন্য এটা কোনোভাবেই এটার হবে না, ড্রাই হবে না, এরকম থাকবে। এবার আমি এর উপরে, আজকে আমার শসা আছে, এই যে শসা আমি গোল করে কেটে নিয়েছি, শসাটা লাগিয়ে রাখবো। বেশ কিছুক্ষণ পর তুলে মুখটা ধুয়ে নেব। শসা না থাকলেও কোনো অসুবিধা নেই, এমনি রাখলেও হয়, কিন্তু শসা যখন বাড়িতে আছে তার সদ্ব্যবহার করা উচিত চোখের তলে দিয়ে। একটা জিনিস ভুলে গেছিলাম বলি, আমিও দিইনি, তাই জন্যই ভুলে গেছিলাম। এইটা না এরকমভাবে ঠোঁটেও লাগিয়ে নেওয়া যায়। এবার আমি 5 মিনিট এভাবে রাখবো, রেখে তারপরে তুলবো। তাহলে এখন এটা এভাবে 5 মিনিট থাকো। 5 মিনিট হয়ে গেছে, আমার এটাও শুকিয়ে গেছে, একদম শুকিয়ে ড্রাই হয়ে গেছে, কোথাও একটুও লেগে নেই, একদম শুকিয়ে গেছে। দেখো হাতে উঠছে না, কিন্তু আমার চোখ সেই আগের মতো নরম রয়েছে। চোখটা দেখো হাতে উঠে এসছে। এটা কালোটা স্পটটা, যেটা কালো স্পটটা চলে যাবে, আর চোখে কিন্তু নরম ব্যাপারটাও থাকবে। তাহলে এটা তুলে ফেলি। আমি এখানে জল টল সব নিয়ে এসেছি, বারবার উঠবো না বলে। তবে এখানে হালকা করে মুছে দেখাচ্ছি, পরে বেসিনে গিয়ে ভালোভাবে ধুয়ে আসবো। ঘর থেকে না বেরোলে আমি যেভাবে মুখের যত্ন করছি, এভাবে যে কেউ বাড়িতে করলে প্রত্যেকের মুখে একটা মানে গ্লেজ থাকবে, আর বেশ শাইন করবে স্কিনটা। যেহেতু আমিও বেশ কদিন এখন আর ঘর থেকে বেরাবো না, ঘরেই থাকবো, তাহলে পরে আমার স্কিনও অনেকদিনই ভালো থাকবে। দেখো পরিষ্কার হয়ে গেছে, চোখের তলের কালোটাও বেশ অনেকটা হালকা লাগছে দেখতে। মুখটা একটু ভালোভাবে ধুয়ে এসে তোমাদের সাথে শেয়ার করছি। দাঁড়াও, দেখো মুখ ধুয়ে চলে এসেছি। আমার তো বেশ ভালো পরিষ্কারই দেখাচ্ছে। এইভাবেই আমি প্রতিদিনের ডেলি রুটিনটা এভাবেই আমার চলে। ডেলি তো আর হয় না, সপ্তাহে একদিন, আবার কোনো কোনো সময় মাসে 15 দিন পরেও আমার, যখন আমি টাইম পাই সেভাবে আমি করি। পরিষ্কার হয়ে গেছে। যদি রাত্রিবেলা করি তাহলে আমি ইভিয়ন যে ক্যাপসুলটা আছে সেটা আমি ব্যবহার করি, সেটা আমি রাত্রিবেলা মুখে লাগিয়ে শুয়ে পড়ি। কিন্তু আজকে যেহেতু দুপুরবেলা, তাই জন্য আমি ওটা লাগাবো না।
ওটা না লাগিয়ে আমি এই যে অ্যালোভেরা জেলটা আছে এটা লাগাবো। এটা পতঞ্জলির, আমার খুব স্যুট হয়, এটাই লাগাবো এখন। হয়ে গেছে আমার রুটিন চর্চা, যেটাকে বলে মুখটাকে কিভাবে পরিষ্কার রাখি, এভাবেই পরিষ্কার রাখি। এভাবে রাখলে বেশ ভালোও লাগে। তবে ইভিয়ন ক্যাপসুলটা দিয়ে যদি রাত্রে ঘুমানো যায় তাহলে পরের দিন মুখটা আরও বেশি ফ্রেশ লাগে। দুপুরবেলা বলে আর সেটা দিলাম না, রাত্রি তাহলে অবশ্যই দিতাম। এই জেলটা এখন লাগিয়ে নিয়েছি। তাহলে দেখলে আমি কিভাবে আমার স্কিনের কেয়ার করি। তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।